মাশাআল্লাহ কত সুন্দর ফ্রাই হয়েছে আর কত সুন্দর কালার হয়েছে আর খেতেও অনেক দারুণ মজা হবে যেহেতু হোমমেড রেসিপি। আসসালামু আলাইকুম, আমি আব্দুল্লাহ চলে এসেছি নতুন সুন্দর একটি ভিডিও নিয়ে। সো আজকে দেখাবো কিভাবে হচ্ছে খুবই সহজ পদ্ধতিতে রেস্টুরেন্ট থেকে বেস্ট পদ্ধতিতে আপনাকে বারবিকিউ করতে পারবেন বাসায় বসে। এর জন্য আমরা উপকরণের যে মশলাগুলো লাগে সেগুলো নিয়ে নিয়েছি, সয়া সস, বারবিকিউ মশলা, টুকটাক জানিয়েছি। এর জন্য প্রথমে আমরা হচ্ছে 3টা মুরগি এখানে হচ্ছে কেটে ভালো মতো ফ্রাই মানে ধুয়ে নিয়েছি, ধুয়ে তারপর ড্রাই করে নিয়েছি। তারপর দিয়ে দিলাম হচ্ছে আদা বাটা, এখানে হচ্ছে আদা বাটাটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। তারপর দিয়ে দেবো রসুন বাটা। আর অবশ্যই মুরগিগুলো কিন্তু কাঁটা চামচে একটু খুঁচিয়ে নেবেন, তাহলে হচ্ছে মশলাগুলো ভালো মতো সানবে। একটু ছুরি দিয়ে একটু কেটে কেটে নিতে পারেন। তারপর এখানে দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো আর হচ্ছে এলাচটা দিয়ে দিচ্ছি। আর মশলাটা হচ্ছে আপনার পছন্দ অনুযায়ী ঝাল কম বেশি করে দেবেন। আর যেহেতু বারবিকিউ একটু ঝাল বেশি হয়, তারপর সয়াবিন তেল, তারপর উপকরণে আরও মশলা যেগুলো আছে সেগুলো দিয়ে দিয়েছি। আর সাথে দিয়ে দিচ্ছি এগুলো সব মশলা ভালো মতো মাখানোর পরে হচ্ছে আপনারা বারবিকিউ যে মশলাটা আছে, স্পেশাল মশলাটা, ওটা হচ্ছে ভাগ ভাগ করে দিবেন, কারণ একসাথে সব দিলে পুরোটা মাখবে না। তারপর হচ্ছে 1-2 ঘন্টার মতো রেখে দিবেন। তারপর হচ্ছে এখন আগুন জ্বালানো পালা। সো হচ্ছে আমরা হোমমেড খুব ইজিলি পদ্ধতিতে আমরা কয়লাকে আগুন ধরাচ্ছি। সো কয়লাকে তারপর হচ্ছে তেলের একটা কৌটোতে এইভাবে কেটে নিয়েছি। আপনারা চাইলে তেলের কন্টেন্ট এইভাবে বানাইতে পারেন। তারপর হচ্ছে কী দিয়ে বাতাস দিব, তারপরে হেয়ার ড্রায়ার দিয়ে বাতাস দিয়ে আমরা কয়লাকে আগুন ধরিয়ে দিলাম। তারপর দেখেন কী সুন্দর আগুন ধরে গেছে আমার কয়লায়। সো খুবই সুন্দর। তারপর হচ্ছে মানে এটা অনেক আগের ভিডিও ছিল, শীতের সময়। তো সেহেতু এরপর হচ্ছে আমরা এটা টাউন হল থেকে কিনে নিয়ে এসেছিলাম। তারপর অবশ্যই উপরে একটু আপনার সয়াবিন তেল একটু মালিশ করে দিবেন, তাহলে আর পোড়া লাগবে না। তো ভালো মতো হিট হওয়ার পর হচ্ছে আপনারা এটা দিয়ে দিবেন। আর আপনাকে একটা জিনিস খেয়াল রাখতে হবে, কয়লার তাপটা কিন্তু প্রথমে আপনাকে মিডিয়াম রাখতে হবে, বেশি রাখা যাবে না, তাহলে কিন্তু হবে না, শুধু পুড়েই যাবে। এর জন্য আপনাকে তাপটা নর্মালি রাখতে হবে, যাতে জিনিসটা পরিপূর্ণভাবে আস্তে আস্তে হয়। আর এটা আপনাকে ঘুরিয়ে ঘুরিয়ে কয়েকভাবে ভাজতে হবে, কয়েকভাবে বানাইতে হবে। কারণ যদি আপনি শুধু একভাবে মানে এটাকে মানে করেন মানে তাহলে কিন্তু হবে না। সো হচ্ছে কয়েকভাবে এটাকে ঘুরে ঘুরে করতে হবে, সুন্দর একটা কালার আসবে আর খেতেও মজা হবে। তো দেখেন কত সুন্দর একটা কালার এসেছে। এখন একটু টেস্ট করতেছে কী অবস্থা। তো সত্যি কথা বলতে মাশাআল্লাহ অনেক মজা হয়েছে, মানে অনেক নতুন একটা এক্সপিরিয়েন্স। তো আপনারা চাইলে এইভাবে রেসিপিটা ফলো করে বারবিকিউটা করতে পারেন, দেখবেন অনেক মজা হবে, খেতেও অনেক দারুণ হবে। দেখেন কী সুন্দর কালার এসেছে। মাঝে মাঝে কিন্তু আপনার তেলটা মালিশ করে দিতে হবে। আমাদের 2 খোলা ভাজা হয়ে গেছে। তো আমরা 3 নম্বর খোলাটা এখানে দিব। এর জন্য প্রথমে সয়াবিন তেলটা মালিশ করে নিচ্ছে, যাতে এটা পুরা না লাগে। আর সেই একটা ফ্লেভার আসছে, অনেক সুন্দর একটা ঘ্রাণ আসছে মাশাআল্লাহ। তো এরপর হচ্ছে অবশ্যই আপনারা এটা হাত দিয়ে দিতে যাবেন না, কারণ এটা কিন্তু অনেক হিট থাকে। তো আপনার হচ্ছে চামচ বা যে কোনো একটা জিনিস দিয়ে ধরে তারপরে এইভাবে সাজিয়ে দিবেন। তো দেখেন এইভাবে দেওয়ার পরে হচ্ছে খুবই সুন্দর হচ্ছিল। তারপরে প্রথমে হচ্ছে আপনার যেহেতু কয়েকবার ভাজা হয়েছে, কয়লার তাপটা কিন্তু অনেক ভালো হয়েছে। আর আপনারা আরেকটা জিনিস করতে পারেন, পাশ দিয়ে কয়লাগুলো রেখে দিতে পারেন, তাহলে অন্যান্য যে কয়লাগুলো আছে আপনার কিন্তু হিট হবে। আর খুবই অল্প কয়লা দিয়ে কিন্তু অনেক রকমের অনেকগুলো চিকেন ফ্রাই করা যায়। সো হচ্ছে আমরা ফাইনালি হয়ে গেছে। সো হচ্ছে এর জন্য পরে প্রথমে তারপর হচ্ছে আমরা সালাদগুলো রেডি করে ফেলছি। অনেক মানে সালাদ দিয়ে আমরা এগুলো খাবো। মাশাআল্লাহ সবাই মিলে খেয়েছি, অনেক মজা হয়েছে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট দেবেন। নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার পেজের সাথে থাকবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।